আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের বিচারপতিকে কার্যত তার বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ এনেছেন। যদি এই বিষয়টি 10% সত্যি হয়, তাহলে আলটিমেটলি আইন ব্যবস্থার পক্ষে কতটা এটা কালো দিন বলে বা কালো অধ্যায় বলে আপনি মনে করেন? দেখো শিবম, এটা দুর্ভাগ্যের যে এই বিস্ফোরণটা যখন হলো তার ঠিক 24 ঘন্টা পরে ভারতের প্রজাতন্ত্রের সাধারণতন্ত্র দিবসের 75তম বার্ষিকী এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ভারতবর্ষের একটা অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো হচ্ছে, একটা স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা। কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় গত 10-11 বছর ধরে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল তার বৃত্তটা বোধহয় শেষ হলো গিয়ে এই বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করার মধ্যে দিয়ে। তুমি দেখো, শিক্ষা ব্যবস্থা থেকে সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, তথাকথিত ফুটবল প্লেয়ার থেকে শুরু করে কোনো জায়গা বাদ নেই এবং শেষ পর্যন্ত বিচার ব্যবস্থাতেও ঢুকে গেল এই কালো হাত। তো এটা একটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যজনক। যা শুনতে পাচ্ছি সেগুলো যদি সত্যি হয়ে থাকে এটা তো ভয়াবহ। এবং যেখানে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলো, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, এরা যেরকম ভাবে ন্যায় বিচারটাকে সুনিশ্চিত করছে তাদের বিভিন্ন রায়ের মাধ্যমে, তো তাতে যে দুর্বৃত্ত রাজ বা দুর্বৃত্ত রানীরা যে ভয়ঙ্কর আতঙ্কিত বোঝা যাচ্ছে। এবং এখন তারা সরাসরি অত্যন্ত জঘন্যভাবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে রাস্তায় কিছু দালালকে নামিয়ে দিয়েছেন। আমি শুনছিলাম ওই কি একটা স্কোয়ার ফিটের নামে একটা দালাল রয়েছে, মাননীয় অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে বলছেন যে আপনি সিপিএম এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করুন, জিতে আসলে আমি স্যালুট জানাবো। তো ওই লোকটার ক্ষমতা কি করে, স্পর্ধা কি করে হয় মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে কথা বলার? নিজে একটা দালাল, এরা কিভাবে কোন সাহসে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে আঙ্গুল তোলেন? কিছুদিন আগে দেখেছো মহামান্য বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ডকে নিয়ে কেরম নোংরামি করেছে। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার মেরেছে এবং তথাকথিত ক্যালকাটা পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের বরাবর এখন অব্দি কিছু করতে পেরেছে। তো এই দুর্বৃত্তায়ন শেষ হবে, কারণ তার জন্যই বোঝা যাচ্ছে যখন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে, এবার মানুষকে রাস্তায় নামতে হবে নিজেদের ন্যায়ের অধিকার বাঁচানোর জন্য। শিবম, এই ঘটনার কিছুক্ষণ পরে দেখা গেল মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের যে মামলাগুলো ওনার বেঞ্চে ছিল, সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মুভ করে দিলেন, সরিয়ে দিলেন। ফলে আলটিমেটলি এই অভিযোগটার ফলে একটা মামলা নজিরবিহীন ভাবে সরে যাচ্ছে, তাও ঘন্টা 6-7-এর মধ্যে। এটাও বোধহয় একটা নজিরবিহীন কাণ্ড পুরো বিষয়টায়। না, আমি বুঝতে পারছি না এখনো ওই যে অভিযুক্ত বিচারপতি, আমি দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি অভিযুক্ত বিচারপতি। আমরা এতদিন শেখ শাহজাহান, কালীঘাটের কাকু, অয়ন, পার্থ এদের ব্যাপারে, অনুব্রতদের ব্যাপারে বলতাম অভিযুক্ত। এখন একজন মহামান্য কলকাতা হাইকোর্টের একজন বিচারপতির বিরুদ্ধে আমাদের বলতে হচ্ছে যে উনি অভিযুক্ত। আমি দুঃখিত, আমি বিচারপতিদের সবসময় মহামান্য বিচারপতি বলি, কিন্তু এই লোকটিকে আমি যেহেতু অভিযুক্ত আমি আর মহামান্য বলতে পারছি না। যেমন ওই মাননীয় মাননীয়াটা বলি না, কারণ এদের জন্য ঘৃণা ছাড়া আর কিছু নেই। কিন্তু এটা একটা নজিরবিহীন ব্যাপার, এতে কোনো সন্দেহ নেই। যা সমস্ত শুনতে পাচ্ছি চারদিকে যে অন্য বিচারপতিদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, আরেকটি দুর্বৃত্তকে, একটা অতি প্রভাবশালী দুর্বৃত্তকে বাঁচানোর জন্য, তার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর জন্য, এটা এদের ঘৃণা করতেও ঘৃণা হয়। আর কি বলবো তোমাকে শুভম। রাইট। এক পক্ষ থেকে বিভিন্নভাবে প্রশ্ন করছে যে বিচারপতি ট্রান্সফার সংক্রান্ত একাধিক প্রশ্ন, জটিলতা। ফলে এই বিষয়টা কিভাবে দেখছেন যে একটা বিচারপতিকে অভিযুক্ত করেছেন খোদ বিচারপতি, তার কেন ট্রান্সফার এখনো করা সম্ভব হয়নি, সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে। না, আমার তো মনে হয় এই অভিযুক্ত বিচারপতি উনি শুধু কলকাতা হাইকোর্ট নয়, উনি বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক। কেন ওনার জন্য, ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট ব্যবস্থা করা হবে না? কেন সুপ্রিম কোর্ট, কেন কলেজিয়াম, কেন আইন মন্ত্রক তারা ব্যবস্থা নেবে না? এটা তো সরাসরি একজন অভিযুক্ত, একজন অতি উচ্চ প্রভাবশালী দুর্বৃত্তকে প্রোটেক্ট করবার চেষ্টা। তার লম্বা রাজনৈতিক জীবন প্রোটেক্ট করবার জন্য ওনাকে আদালতের আইন বানানো হয়েছে বিচারপতি।
উনি বাংলার কোটি কোটি মানুষের ন্যায় দেবতা, ন্যায়ের জন্য উনি এনশিওর করবেন ন্যায় বিচার। আর তা না করে উনি যদি এই সমস্ত কাজকর্ম করতে থাকেন তাহলে ওনারও আস্তানা হবে ওই ইতিহাসের আস্তাকুঁড়ে, এতে কোনো সন্দেহ নেই। আপনার কি এটা মনে হয় এই ঘটনাটাকে কতটা ঐতিহাসিক মনে হয়, এবং কলকাতা হাইকোর্টের 100-150 বছরের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা অনেকেই শুনতে পাননি, ফলে এইটাকে কি আপনি ব্ল্যাক স্পট হিসাবে চিহ্নিত করতে পারবেন? অ্যাবসলিউটলি, এতে কোনো সন্দেহ নেই। এটা ঐতিহাসিক বা অত্যন্ত ঘৃণ্যভাবে ঐতিহাসিক। আমি বললাম একটু আগে, এই সমস্ত মানুষজনকে তারা যে পদেই থাকুক না কেন তাদের ঘৃণা করতে ঘৃণা হয়। সাধারণ মানুষের ন্যায়ের অধিকার যারা কেড়ে নেয়, তাহলে আমার মনে পড়ছে যে এই সলিল চৌধুরী সেই বিখ্যাত গান, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। বাংলার জনতা কি এবার জাগবে, না এখন ওই 500 টাকার জন্য ঘুমিয়ে থাকবে? ওরা ভুলে যাচ্ছে সারা ভারতবর্ষে পাঁঠার মাংস 1 কিলো 650 টাকা, আর এরা নিজেদের পুরো শরীর আত্মা সব বেচে দিচ্ছে মাসে 500 টাকার জন্য। এখনো যদি না দাঁড়ান, এখনো যদি না ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু এই বাংলা আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। দীপাঞ্জন দা, এর আগে বিচারপতিদের উপর একাধিক সেক্টর থেকে আক্রমণ এসেছিল। বিভিন্ন রাজনীতিবিদরা বিচারপতিকে বিভিন্ন কটু ভাষায়, বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলেন। শুধু তাই নয়, রাজাশেখর মান্থা থেকে এজলাস বয়কট, এই একাধিক ইস্যু, এই দুর্নীতি তদন্ত যখন শুরু হয়েছিল তারপরে কলকাতা হাইকোর্ট শেষ 2 বছরে দেখেছে। আপনার কি মনে হচ্ছে এটা সাম্প্রতিককালে বিচারের থেকে বিচারপতি বা তাদের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে অনেক বেশি কটু রাজনীতি হচ্ছে বিভিন্ন শাসক দল বা রাজনৈতিক দলের পক্ষ থেকে? না, এটা তো খুব স্বাভাবিক। যখন একটা শাসক দল তাদের আপাদমস্তক দুর্বৃত্তায়নে ভরে যায়, আমরা তো ভারতবর্ষের এমন কোন রাজনৈতিক দল দেখিনি যাদের যেখানে দুর্বৃত্ত নেই, কিন্তু দুর্বৃত্তরা মিলে যখন প্রশাসন চালানোর চেষ্টা করে, দুর্বৃত্তরা একসঙ্গে যখন একটা রাজনৈতিক পতাকার নিচে এসে যায়, তখন তো এই জিনিসগুলো হবে। পুলিশকে ওরা গৃহপালিত পশুর মতো গৃহপালিত পুলিশ বানিয়ে দিয়েছে, দেখছো চোখের সামনে। বুদ্ধিজীবীদের মেরুদণ্ডহীন ক্লিবলিঙ্গ বানিয়ে দিয়েছে। এবার আওয়াজ ওঠানোর যে একটা জায়গা ছিল, সংবাদপত্রকে ঘাট ধরে মাটিতে বসিয়ে দিয়েছে। আর এখন শেষ ছিল বিচার ব্যবস্থা, মহামান্য আদালত, যেখানে এখনো ভারতবর্ষে একজন অসম লড়াই হলে একজন গরিব একজন বড় লোকের সঙ্গে লড়তে গিয়ে ওই কথাটা বলে যে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট, সেই ব্যবস্থাটাকে যখন আঘাত আনছে, তো আমার মনে হয় এবার বাংলার নাগরিক সমাজকে প্রত্যাঘাত করার সময় এসে গেছে, না হলে দেরি হয়ে যাবে। আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং অন্যান্য যে সমস্ত বিচারপতিরা রয়েছেন যারা ন্যায়ের দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য। আর যারা দালাল, তাদের জন্য ঘৃণা করতে আমাদের ঘৃণা হয়। একজন সাধারণ মানুষ হিসাবে এই মুহূর্তে আপনি কি চাইছেন দীপাঞ্জন দা? আমার একদম শেষ প্রশ্ন এটাই। মানুষকে নামতে হবে রাস্তায়, মানুষকে রাস্তায় নামতে হবে। বিরোধী দলগুলোকে প্রেসার ক্রিয়েট করতে হবে সুপ্রিম কোর্টে এবং কলেজিয়ামে, কেন্দ্রীয় আইন মন্ত্রককে, কে ওই যদি কোনো বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগগুলো হচ্ছে তার যদি সত্যতা থাকে, তখন ওনাকে ইমপিচমেন্টের প্রসেসে আনতে হবে। এছাড়া উপায় নেই, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। বিচার ব্যবস্থা যদি কেড়ে নেওয়া হয় তাহলে আর মানুষের কাছে কিছুই থাকলো না, সমস্ত শেষ হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে বাংলার মানুষ।